টুলু মণ্ডলের সম্পত্তি, শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করলেন এবং টুলু মণ্ডলের সম্পত্তির খতিয়ান দিলেন। টুলু মণ্ডল তিনি এখন বিদেশে পালিয়েছেন এমনটাই অভিযোগ করছে এবং মোটামুটি 21খানা বাড়ি, 300 বিঘার ওপরে জমি, 83টা ট্রাক, মানে 200-র ওপরে টোটাল গাড়ি, তার মধ্যে বেশ কিছু দামি গাড়ি রয়েছে। 93 কোটি টাকা ইতিমধ্যেই ফ্রিজ করা হয়েছে। আমরা উনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টসগুলোকে আমরা ফ্রিজ করেছি। সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রীর দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর মদতে এই সমস্ত ঘটনা ঘটেছে এবং যদি এই সমস্ত ঘটনা ঠিকঠাকভাবে কন্ট্রোলে আনা যায় তাহলে আগামী অর্থবর্ষে রাজ্যের রেভিনিউ অন্তত 20% বাড়তে পারে, এমনটাই বর্তমান মুখ্যমন্ত্রী দাবি করছেন। এবং এই গত 10 মাসে রাজ্য বেশ কিছু রেভিনিউ ইতিমধ্যে বাড়িয়েছেন, কারণ এই টুলু মণ্ডল অ্যান্ড কোম্পানির বেশ কিছু অবৈধ টোল ছিল। যে অবৈধ টোল থেকে পাথর ভর্তি ডাম্পার থেকে টোল নেওয়া হতো, সেই ডাম্পারগুলোতে অবৈধভাবে পাথর তোলা হতো, ফলে বিপুল রাজস্ব রাজ্য সরকারের হাতছাড়া হয়ে যেত। ইতিমধ্যেই কোটি কোটি টাকা পাওয়া গেছে। এই টোটাল সিন্ডিকেটটাকে ধরার চেষ্টা চলছে এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য যে এর পেছনে যে বড় মাথা রয়েছে সেই বড় মাথাকে ধরার চেষ্টা চলছে এবং কারা কারা এর সঙ্গে জড়িত আছে রাজ্য সরকারের তরফে যদি কোনো অফিসিয়াল থেকে থাকেন তাদেরও তদন্তের আওতায় আনা হবে, এমনটাই দাবি করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং হুঁশিয়ারি দিচ্ছেন যে সমস্ত দুর্নীতি সিন্ডিকেটের জন্য রাজস্ব ক্ষতি হয়েছিল এতদিন সেই সমস্তটা ভরপাই করা হবে এবং তাদেরকে আসল মেন স্ট্রিম ইকোনমিতে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এর বাইরে আমরা 21টা প্রপার্টি পেয়েছি, 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্রাশার, আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। এই 300 বিঘা প্রপার্টিকেও আমরা আমাদের যা আইন আছে প্রসেস অনুযায়ী এটাকেও আমরা সিজারের মধ্যে নিচ্ছি।